হ্যালো ফুটবল ফ্রিক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো থমাস মুলার এবং আমাদের প্লেয়ার শামিত সোমকে নিয়ে। এরা দুইজন কিন্তু একে অপরের মুখোমুখি হতে পারেন ভবিষ্যতে, যদিও এটার নিশ্চয়তা অনেক অনেক কম। তারপরও একটি চান্স আছে এদের দুইজনের একসাথে বিপক্ষে খেলার। তো আজকের ভিডিওতে কথা বলবো যে কেন তারা একে অপরের বিপক্ষে খেলতে পারে, কিভাবে খেলতে পারে, এবং থমাস মুলার টু এমএলএস এর ডিল সম্পর্কে কথা বলবো। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, অনেক লেজেন্ডারি প্লেয়াররা যাদেরকে দেখে আমরা বড় হয়েছি তারা কিন্তু ধীরে ধীরে রিটায়ার্ডের এজে চলে আসছে। লিওনেল মেসি এমএলএস এ গেলেন, ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি প্রো লিগে গেলেন, নেইমার জুনিয়র সান্তোস এফসি তে ফিরে গেলেন। এখন আমাদের জেনারেশনের আর একজন গ্রেটেস্ট প্লেয়ার, জার্মানির লেজেন্ড এবং বায়ার্ন মিউনিখের লেজেন্ড থমাস মুলার, এই থমাস মুলারও কিন্তু তার কেরিয়ারের শেষ পর্যায়ে চলে গেলেন এমএলএস এ। এমএলএস এ তিনি যাওয়ার পরে অনেকেই বলছেন যে তিনি চাইলে বায়ার্ন থেকেই রিটায়ার করতে পারতেন, যদিও তার বয়স এখনো খুব একটা বেশি না। তবুও আমার মনে হয় তিনি এখনো খেলা চালিয়ে যেতে চান এবং আমেরিকার খেলাকে তিনি উপভোগ করতে চান। আর তিনি যে ক্লাবের হয়ে সাইন করেছে সেটি কিন্তু কোনো আমেরিকান ক্লাব নয়। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই জানেন না যে এমএলএস এ কিন্তু 3টি কানাডিয়ান ক্লাব থাকে। তো এমএলএস যখন প্রতিষ্ঠা হয় তারপর থেকে কিন্তু এমএলএস শুধু যে আমেরিকার লিগ তাই কিন্তু না, মেজর লিগ সকার অনেক বড় একটি লিগ। এখানে কিন্তু কানাডা থেকেও 3টি দল নেওয়া হয়। এই 3টি দল হলো টরন্টো এফসি, মন্ট্রিয়াল এবং আরেকটি হলো ভ্যানকিউভার হোয়াইট ক্যাপস। এই ভ্যানকিউভার হোয়াইট ক্যাপস এর হয়ে কিন্তু থমাস মুলার সাইন করেছে এমএলএস এ। তিনি কিন্তু এমএলএস এ খেলবে, তাকে কিন্তু মেসির বিপক্ষেও দেখা যেতে পারে। আর তিনি যে এমএলএস এ আসলেন, এই এমএলএস এ আসার পর কিন্তু এই এমএলএস এর যে লিগ, এই লিগ কিন্তু আরো একটু উন্নত হলো। কেননা থমাস মুলারের মতো প্লেয়ার যখন একটি লিগে আসবে তখন কিন্তু অবশ্যই জার্মানির অনেক ফ্যানরাই এই এমএলএস দেখা শুরু করবে। তো শামিত সোমের সাথে তার খেলার বিপক্ষে খেলার চান্স কতটুকু আগে সেটি হিসাব করি। তো শামিত সোম খেলে কাভারলি এফসি, অর্থাৎ এটি কিন্তু এমএলএস এর ক্লাব না, তারা কানাডিয়ান ক্লাব। আর এমএলএস এও তাদের কোনো খেলা হয় না। অন্য যে 3টি ক্লাবের খেলা হয় এমএলএস এর, সেই 3টি ক্লাবের ভিতর কিন্তু এই কাভারলি নেই। তবে যদি তারা কখনো এই কানাডিয়ান প্রিমিয়ার লিগ জেতে, শামিত সোম যিনি কিনা কানাডিয়ার প্রিমিয়ার লিগে খেলেন, তিনি যদি কানাডিয়ার প্রিমিয়ার লিগ জেতেন এবং ওইদিকে যদি থমাস মুলার এমএলএস জেতে এবং তাদের যদি ওদের যে চ্যাম্পিয়ন্স লিগ আছে, যেরকম ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগ আছে, ল্যাটিন আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ আছে, এরকম কিন্তু এই আমেরিকারও একটি চ্যাম্পিয়ন্স লিগ আছে। অর্থাৎ নর্থ আমেরিকা যেটাকে বলা হয়, এই নর্থ আমেরিকারও একটি চ্যাম্পিয়ন্স লিগ আছে। তো এই চ্যাম্পিয়ন্স লিগে এই থমাস মুলার এবং শামিত সোম মুখোমুখি হতে পারে। তারা যদি চ্যাম্পিয়ন হয় এমএলএস এর এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগের, তাহলে হয়তো আমরা এদের দুইজনের বিপক্ষে খেলা দেখতে পারবো। আর অ্যাজ এ বাংলাদেশি ফুটবল ফ্যান হিসাবে এটি খুবই গর্বের বিষয় যে থমাস মুলারের মতো একজন লেজেন্ড, যদিও থমাস মুলারকে বাংলাদেশের অধিকাংশ ফ্যানই পছন্দ করেন না, কেননা থমাস মুলার এমন একজন প্লেয়ার যিনি ব্রাজিলকে 7 গোল দেওয়ার ভিতরেও ছিল, আবার বায়ার্ন মিউনিখ হয়ে 8 গোল যখন দেয় বার্সেলোনাকে তখনও কিন্তু তিনি মেইন ম্যান ছিল বায়ার্ন মিউনিখের। তো আর্জেন্টিনা বলুন, ব্রাজিল বলুন, সকল ফ্যানই কিন্তু তাকে খুব একটা পছন্দ করেন না। তবে আমাদের দেশে আর্জেন্টিনা ব্রাজিল বাইরেও কিন্তু থার্ড যে দলটা আছে সবাই বেশি সাপোর্ট করে, সেটি হচ্ছে জার্মানি। এই জার্মানির যারা সাপোর্ট করে তারা অবশ্যই থমাস মুলারকে সাপোর্ট করে এবং তারা কিন্তু চায় যে শামিত সোমের বিপক্ষে তাদের খেলা দেখুক। অর্থাৎ থমাস মিউলারের বিপক্ষে শামিত সোমের খেলতে পারাটাই আমার মনে হয় অনেক বড় একটি বিষয় হবে। আর এমএলএস এর যেহেতু তিনি চলে আসলেন, এখন হয়তো মেসির সাথেও তার অনেক খেলা আমরা দেখতে পারবো, যদিও মেসির সাথে তার খেলার স্মৃতি খুব একটা ভালো নয় মেসির, এটা আপনারা সবাই জানেন। আর 2 গোলের কথা হয়তো আপনাদের সবারই মনে আছে। তবে এই যে থমাস মুলার যে এই শেষ বয়সে এমএলএস এ আসলো, এতে কিন্তু একটি জিনিস পরিষ্কার হলো যে এমএলএস এর যে লিগটি আছে এই লিগটিকেও কিন্তু আপনি একদম ফেলে দিতে পারবেন না। অনেকেই সৌদি প্রো লিগের সাথে কম্পেয়ার করে এমএলএস এর। তবে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন যে সৌদি প্রো লিগে বর্তমানে 2022 বিশ্বকাপের পর থেকে সব স্টার প্লেয়ারদের আমরা যেতে দেখছি। তবে এমএলএস এ কিন্তু স্টার প্লেয়ার অনেক এর চেয়েও আগে থেকে আসছে, লাইক জলাতান ইব্রাহিমোভিচের কথা বলেন কিংবা কাকার কথা বলেন, এমনকি পেলে
পেলেও কিন্তু এই MLS এ খেলে গেছেন। তো আমার মনে হয় সৌদি প্রো লিগের চেয়ে MLS এর লিগ ফার ফার বেটার। সৌদি প্রো লিগের হয়তো দুই একটা টিম অনেক বেশি বেটার MLS এর টিমের চেয়ে, তবে ওভারঅল যদি আপনি লিগের কথা চিন্তা করেন তাহলে MLS অনেক বেশি বেটার হবে এই সৌদি প্রো লিগের চেয়ে। আর এর থমাস মুলার আসাতে MLS এ আরো একটি বাড়তি উন্মাদনা যোগ হতে পারে বলে আমি মনে করি। তো আপনার কি মনে হয় শামিত সোমের সাথে যদি কখনো থমাস মুলারের দেখা হয় তাহলে কারা জিতবে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।